आज पयला अक्टोबर 2024 आज के सह 3 दिन गत 3 दिन मार्केट खराब। गत परशु दिन 481 कोटी टार्नओभार, गतकाल 503 कोटी, आज के 389 कोटी टार्नओभार। गतकाले चेয়ে आज के 114 कोटी टार्नओभार कम। मार्केटर जন্য सबचেয়ে खराब दुঃसंबाद হইল যেটা মার্কেটের টার্নওভার কমে যাওয়া। मार्केटे लिडिंग सेक्टर छिलो बैंक 97 कोटी टार्नओभार, टोटाल मार्केटे 25% बैंक के टार्नओभार। तो मार्केट पजिशन अवश्य बैंक के रयेछे। आमाके अनेके मेसेज करेछेन जे आपनी तो मार्केटे पजिशन निते बोलेछेन बैंक एवं फांडामेंटाल शेयारे कई सेगुलो तो पड़े जाच्छे। हाँ, आमी भिडियोर एकटा प्रान्ते आमी देखाबो जे आसले कम्पेयर करे देखाबो जे कोथाय भूल छिलो और कोनटा राइट छिलो, जे केन मार्केट पजिशन अनुयायी पजिशन निते बोलेछिलाम सेटा आमी कम्पेयर करे देखाबो। तो सबचेये गुरुत्वपूर्ण विषय जे ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দিই, সেটা হলো যে মার্কেট টার্নওভার। মার্কেট টার্নওভার 389 কোটি আজকে টার্নওভার। আগামীকাল মার্কেটে আপনারা যদি বায়ার হইতে না পারেন, সেলার হবেন না। মার্কেটে সেলার হবেন না। যদি মার্কেটে সেলার না হন সেক্ষেত্রে 250 থেকে 300 কোটি টার্নওভারের মধ্যে যদি মার্কেট যদি রাখা যায় তাহলে আপনি ধরে নিতে পারেন মার্কেট এখান থেকে বেড়ে যাচ্ছে, বেড়ে যাবেই অবশ্যই বেড়ে যাবে মার্কেট। আমার একটা জিনিস বুঝে আসে না, সেটা হলো যদি মার্কেটে প্লে হয়, মার্কেটে যদি গেম হয়, মার্কেটে যদি টার্নওভার বাড়ে তাহলে সরকার একটা বড় রাজস্ব পায়, হাউসগুলো কমিশন পায়, ইনভেস্টর প্রফিট পায়। তাহলে কোন সমস্যাতে মার্কেটে টার্নওভার বাড়ানো হচ্ছে না বা মার্কেটে প্লে করাতে এত বাধা বিপত্তি কেন? এত বাধা থাকবে কেন? মার্কেটে প্লে হলে সমস্যা কোথায়? আপনি যে কোনো মার্কেটে তো প্লে হয়, কোনো মার্কেট তো প্লে হওয়া ছাড়া কোনো মার্কেট নাই ওয়ার্ল্ডে, সব মার্কেটে তো প্লে হয়। তাহলে যদি গভর্নমেন্ট একটা বড় রাজস্ব যদি এখান থেকে পায়, হাউসগুলো যদি কমিশন নিয়ে ভালোভাবে চলতে পারে, হাউসগুলো কমিশন পায়, ইনভেস্টর যদি প্রফিট পায়, তাহলে প্রবলেমটা কোথায় মার্কেটে প্লে করতে, মার্কেটে টার্নওভার বাড়াইতে? আমার মনে হয় আমার এই ভিডিওগুলো আমার মনে হয় আপনারা সব জায়গায় ছড়িয়ে দেন, যাতে এটা একটু আসলে এটা সোচ্চার হওয়া উচিত, যে এটা আসলে বোঝা উচিত, সবার মাথায় এটা ঢুকা উচিত যে এটা তো গভর্নমেন্টের প্রফিট। যদি 1000 কোটি টাকার উপরে যদি ট্রানজাকশন নিয়ে যাওয়া যায়, মার্কেটে প্লে হলে 1000 কোটি টাকার উপর ট্রানজাকশন যাবেই। তো মার্কেটে আমি কেন প্লে থেকে আমি কেন বাধা বিঘ্ন দিব মার্কেটে প্লে হইতে? নিয়মের মধ্যে থেকে মার্কেটে প্লে হোক, নিয়মের মধ্যে থেকে মার্কেটে প্লে হবে। গভর্নমেন্ট রাজস্ব পাবে, হাউসগুলো কমিশন পাবে, জেনারেল ইনভেস্টর প্রফিট পাবে। এতে তো কারো স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে না। তো এর জন্য বলছি যে মার্কেটে প্লে হোক এবং যারা ফান্ড প্রোভাইডার তাদেরকে মার্কেটে ইনভাইট করা হোক যে আপনারা আরও ফান্ড নিয়ে আসেন। গভর্নমেন্ট এখান থেকে পয়সা পাক, ভালো রাজস্ব পাবে, 1000 কোটি টাকা। যতই প্লে হবে তত বেশি ট্রানজাকশন হবে এবং যাদের জমানো টাকা আছে তারা সেটাও মার্কেটে নিয়ে আসবে। এটা যে মার্কেটে প্লে করলে যে বাবল ক্রিয়েট হবে তা তো না। যদি মার্কেটের নিয়মের মধ্যে থেকে যদি প্লে করা হয়, মার্কেটে গেম হয়, তাহলে মার্কেটে কখনো বাবল ক্রিয়েট হবে না। তো এটা হলো যে মার্কেটের ব্যাপারে কথা। আর আপনারা অবশ্যই যেটা হলো যে আগামীকাল এটা আমার ভিডিওর সাথে আপনারা মিলিয়ে দেখবেন যে আগামীকাল যদি আপনারা মার্কেটে বায়ার না হইতে পারেন, মার্কেটে অবশ্যই আগামীকাল কার্যদিবসে কোনো সেলে আপনারা যাবেন না, কোনো সেলে যাবেন না। অর্থাৎ মার্কেটের টার্নওভারটাকে টেনে ধরেন, সেলার হইেন না। এরপর দিন মার্কেট দাঁড়িয়ে যাবে 250 থেকে 300 কোটি। আপনারা এই 389 কোটি টাকা ট্রানজাকশন আপনারা বলেন এটা ইনস্টিটিউট শেয়ার দিয়ে দিয়েছে, অসম্ভব ব্যাপার। জেনারেল ইনভেস্টররা ভয়ে শেয়ার দিয়ে দিয়েছে। আগামীকাল আপনারা সেলার বন্ধ থাকেন, বায়ার আপনারা হওয়া লাগবে না, অটোমেটিক বায়ার ক্রিয়েট হবে। আপনারা শুধু সেলার হবেন না, আগামী কার্যদিবস থেকে মার্কেট দাঁড়ায় যাবে। তো একটা কম্পেয়ার দেখাবো যেটা
বলেছিলাম সেটা হলো আজ যেহেতু 1 অক্টোবর, তো সেপ্টেম্বর মাসে আমি 1 মাসের একটা ডাটা আমি নিয়েছি, সেটা কয়েকটা 6টা আমি দেখাবো, যেগুলো জুন ক্লোজিং এবং মার্কেট পজিশন অনুযায়ী ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংক। জুন ক্লোজিংয়ের মধ্যে আমি প্রথমে নিয়েছি ম্যাক্সন, 23% ফল 1 মাসে। আমরা 1 মাসে কত পার্সেন্ট ফল হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সন 23% ফল, মেট্রো স্পিনিং 34% ফল, নাহি 28% ফল, ফুয়াং ফুড 36% ফল, ফুয়াং সিরামিক 27% ফল, নাবানা ফার্মা 26% ফল। এভারেজ আপনি যদি দেখেন অলমোস্ট 30% ফল। যেগুলো জেড গ্রুপে গেছে ওগুলোকে আমি আনিনি, তা জেড গ্রুপে যেগুলো গেছে এগুলো 40 থেকে 50% ফল, ওটা আমি আনিনি। এটা শুধু যেগুলো এ গ্রুপ বি গ্রুপে আছে এই শেয়ারগুলোর কম্প্যারিজন দেখাচ্ছি। তাহলে যদি আমি ওইটা নিয়ে আসি, জেড গ্রুপেরটা নিয়ে আসি, তাহলে মানে হার্টের প্রবলেম দেখা দিবে। তো ওইটা আমি নিয়ে আসলাম না, ওটা যেটা কম ফল হয়েছে সেগুলো নিয়ে এসছি। এখন আমি কম্পেয়ার করে দেখাবো, সেটা হলো যে মার্কেট পজিশন অনুযায়ী যারা পোর্টফোলিও সাজিয়েছিল তাদেরটা দেখে। ফান্ডামেন্টাল এবং ব্যাংক। জিপি গত 1 মাসে 1.60% বেড়েছে। রবি 9.50% কমেছে, 9% কমেছে রবি। ব্র্যাক ব্যাংক 2.80% বেড়েছে। সিটি ব্যাংক 3% কমেছে গত 1 মাসে। ডাচ বাংলা 1.70% কমেছে, মানে 1.5% কমেছে। ঢাকা ব্যাংক 7% কমেছে। এই ব্যাংক এবং ফান্ডামেন্টাল গত 2 দিনই কমেছে, আর এইগুলা মাসভর কমেছে। তো গত 2 দিনেরটা যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলে এখানে মাইনাসই থাকতো না, হয়তো এক রবি ছাড়া কেউই মাইনাস থাকতো না, সবাই প্লাস ছিল। তো সেক্ষেত্রে গত 1 মাসের যে কম্প্যারিজন, যেটা হলো জুন ক্লোজিং এবং মার্কেট পজিশন অনুযায়ী যারা মার্কেটে পজিশন নিয়েছে, এবং এখনও সময় আছে আপনারা মার্কেটে ওইভাবে পজিশন নিতে পারেন, মার্কেটের পজিশন অনুযায়ী পোর্টফোলিও এখনও পজিশন নিতে পারেন, তাতে আপনাদের মঙ্গল হবে। যদি সেপ্টেম্বরের 1 তারিখে যদি আপনারা যদি কনভার্ট করতেন ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে, সেক্ষেত্রে আপনাদের অত 1% লস থাকতে পারত। সেখানে আপনাদের অলমোস্ট 30% লস, যেগুলো জেড গ্রুপে যায়নি। যেগুলো জেড গ্রুপে গেছে সেগুলো 40 থেকে 50% লস হয়েছে 1 মাসে। এটা হলো কম্পেয়ার। এই ডাটা তো আমার বানানোর ডাটা নয়, এটা আমি ডিসি থেকে নিয়েছি। আপনার এটা ক্রস চেকিং করে নিতে পারেন যে আমি ভুল ডাটা দিলাম কিনা, তো বুঝতে পারবেন তখন যে এটা ভুল নয় ডাটাটা। এবং এই জন্য বলেছি আপনারা অবশ্যই ব্যাংকে মার্কেটের পজিশন অনুযায়ী ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্টমেন্টে আসেন। মার্কেটে লস হওয়া কঠিন হয়ে যাবে, মার্কেটে লস করা কঠিন। মার্কেটের পজিশন ছাড়া যারা জুন ক্লোজিংয়ে ছিল তাদের অবস্থা দেখেন। ম্যাক্সন 23%, মেট্রো 34%, নাহি 28%, ফুয়াং ফুড 36%। এইভাবে করে প্রত্যেকটা অলমোস্ট 30% লস 1 মাসে, আর সেখানে 1%, 2% লস ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে, যেটা 1 কার্য দিবসের 1 ঘন্টা ট্রেডের মধ্যে সেটা কাভার আপ করতে পারে। তো এই জন্য বলছি মার্কেটের পজিশন অনুযায়ী আপনারা আপনাদের পোর্টফোলিও পজিশন এখনও সময় আছে, পজিশন নেন সব সময়। মার্কেট যেদিকে যাবে, যদি মার্কেট যদি এখন ব্যাংক থেকে বের হয়ে যায়, যদি অন্য সেক্টরে যায়, অন্য সেক্টরে চলে যাবেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার লস হবে না। মার্কেটে লস করা কঠিন। তো আমার এই ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ইনভেস্টরদের কাছে পৌঁছিয়ে দিবেন, যাতে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা ইনভেস্টর এই পজিটিভ ভিডিওগুলো পায় এবং সহজ সরল অ্যানালাইসিস পায়, যাতে মার্কেট আপনারা কখনো আর লস করতে না হয়। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।